সুন্দরী ম্যাড ডগ ফিল্মসের আপকামিং ছবি, যেখানে আপনারা মুখ্য চরিত্রে দেখতে পাবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরকে। সেই ছবির নতুন গান পরদেসিয়া মুক্তি পেয়েছে। অ্যাকচুয়ালি এই ছবিটার একটা গ্লিমস বা টিজার কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল এবং সেটা রিয়াকশন দেওয়ার সময় আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই গানটা আমি জাস্ট অপেক্ষা করতে পারছি না যে মেকাররা কবে অফিসিয়ালি ড্রপ করবে পুরো গানটা। তো মেকাররা কিন্তু ট্রেলার আনবার আগে এই গানটাকে ড্রপ করে দিয়েছে, তার কারণ তারা আগস্ট মাসের শেষ ভাগে এই ছবিটাকে মুক্তি দিতে চলেছে এবং এটা তাদের তরফ থেকে একদম ঠিক প্ল্যানিং হয়েছে। ট্রেলারের আগেই এই গানটা আসা উচিত ছিল, কারণ আজকাল যদি আপনারা দেখেন গান যেভাবে একটা ছবি প্রমোশনে রিলের যুগে বিশেষ করে বা শর্টসের যুগে গান যেভাবে একটা ছবিকে প্রমোট করে দিচ্ছে, সেটা ট্রেলার বা টিজার সত্যি বলতে করতে পারছে না। তো সেই জায়গা থেকে মেকাররা গানটাকে আগে ড্রপ করেছে। কৃষ্ণকলি সাহা এবং সোনু নিগম এই গানটা গেয়েছেন। গানটার মিউজিক সচিন জিগারের এবং অমিতাভ ভট্টাচার্যের লিরিক্স, এবং ভীষণ 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 সুন্দর একটা গান হয়েছে। ঠিক যে এক্সপেকটেশনটা টিজার বা গ্লিপস এই গানটায় কেন্দ্র করে তৈরি হয়েছিল, আজকে পুরো গানটা শোনবার পরে ভিডিওটা দেখবার পর ডেফিনেটলি এক্সপেকটেশনটা ম্যাচ করছে। আমার একটা সমালোচনা রয়েছে, আমি সে ব্যাপারে পরে আসছি, কিন্তু এত সুন্দর কস্টিউম, এত সুন্দর লোকেশনে গিয়ে শ্যুট করেছে। আমি সিরিয়াসলি বলছি গানটা মানে ভিজুয়ালি এতটা স্টানিং এবং তার সঙ্গে সঙ্গে এত মিষ্টি একটা গান হয়েছে, একদম ওল্ড বলিউড উইজ ব্যাক মনে হচ্ছে। মানে আমরা ছোটোবেলায় যে ধরনের অ্যাকচুয়ালি গান শুনতাম, ছোটোবেলাতে আমাদের যেরকমভাবে কেটেছে, বিশেষ করে যারা আমরা মণিরত্নমের সিনেমা দেখতে খুবই পছন্দ করেছি, দিল সে, রোজা, সেই যে এরাটা, সেই এরাটা যদিও অ্যাকচুয়ালি বলতে গেলে সেই ছবিগুলো আমার জন্মের আগে মুক্তি পেয়েছে, কিন্তু আমরা তো ছেলেবেলায় এই গানগুলো শুনে বারংবার শুনে 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 বড় হয়েছি সত্যি বলতে। এবং সেখানে যেভাবে দৃশ্যায়ন করা হতো, মণিরত্নম যেভাবে করতেন, আমি অনেক বড় তুলনা করে ফেলছি আমি জানি, কিন্তু কোথাও একটা এই গানটা দেখতে দেখতে শুনতে শুনতে আমার না প্রচণ্ড মণিরত্নমের সিনেমার গান মনে হচ্ছে। ইনফ্যাক্ট একটা পার্টিকুলার শট রয়েছে দেখবেন, একটা জলাশয়ের পাশে, একটা জলাধারের পাশে অ্যাকচুয়ালি সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর দাঁড়িয়ে রয়েছে। সেখানে সিদ্ধার্থ মালহোত্রার যে পোজ এবং পেছনে আমরা মানে ঘন বন জঙ্গল দেখতে পাচ্ছি, সেই দৃশ্যটা দেখে আমার সত্যি বলতে শাহরুখ খান, মনীষা কোইরালা, দিল সে প্রচণ্ড মনে পড়ে যাচ্ছিল। আমি জানি না এটা আমার একার সঙ্গে হয়েছে নাকি আপনাদের সঙ্গে হচ্ছে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু প্রচণ্ড দেখতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। আমি তো এই গানটা আগামী বেশ কয়েকদিনে কতবার শুনবো তার কোনো ঠিক নেই, এবং এই ছবিটা সম্ভবত হিট করতে চলেছে। জাস্ট এই একটা গানের জন্য আমি এত বড় কথা বলে দিচ্ছি, কারণ আজকের এরাটাই এরকম। এই গানটা তো ভাই ভাইরাল হবে, এই গানটা তো আমাদের জেনারেশন প্রচুর পরিমাণে শুনবে, মানে আমাদের থেকে ইয়ঙ্গার জেনারেশনরা প্রচুর পরিমাণে শুনবে। আমরা তো বুড়োই হয়ে গেছি বলতে পারেন, কিন্তু আমার কোনো ডাউট নেই সে ব্যাপারে। দেখা যাক এবার এই ছবিটার ওপেনিং কীরকম কী লাগে না লাগে। সিদ্ধার্থ মালহোত্রার একটা বড় কামব্যাক দরকার। ম্যাড ডগ তো এখন যে কোনো রাস্তার থেকে তুলছে লোককে, এবং সেই একটা কথা রয়েছে না, মানে একজন নেতার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল, আসলে সে অন্য কিছু একটা বলছিল, উদ্ধৃত করছিল আর কি অন্য কারোর কোর্ট, যে এক তরফ সে আলু ডালেগা আর दूसरी तरफ से সোনা নিকলেগা। তো সেরকম একটা ব্যাপার আর কি। ম্যাড ডগ সেরকম একটা মেশিন পেয়েছে, যেখানে যে কোনো হিরোকে একদিক থেকে ডালছে, অন্য দিক থেকে সুপারস্টার বের করছে। তো দেখা যাক সিদ্ধার্থ মালহোত্রার ক্ষেত্রেও তারা সেই জিনিসটা করতে পারে কিনা। তবে গানটা ভীষণ ভীষণ স্যাটিসফাইং। এবার যেটা সমালোচনা, সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের যে কেমিস্ট্রি, সেটা কোথাও একটা এই গানটার যে ওভারঅল যে প্যাকেজিংটা, যে ওভারঅল ইম্প্যাক্টটা, সেটাকে একটু হলেও লেট ডাউন করছে। দুজনের কেমিস্ট্রি কিন্তু ততটা বিউটিফুল আমার লাগেনি, যেহেতু বাকি সমস্ত ডিপার্টমেন্ট প্রচণ্ড ভালো, যে কারণে তাদের দুজনকেও এমনি দেখাচ্ছে ভালো, কিন্তু দুজনের মধ্যে মানে বিশেষ করে এখানে জাহ্নবীর কথা বলবো, আমি সিরিয়ার কথা বলবো না এখানে। জাহ্নবীকে না আমার ঠিক জমে না, মানে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে মমি ফিগার হ্যানা তেনা আগডুম বাগডুম জাহ্নবীকে নিয়ে শেয়ার টেয়ার করা হয়, অনেকে খুব পছন্দ করে মমি ফিগারের জন্য, কিন্তু ওটা আমাকে আলাদা করে কোনো রকম ইম্প্যাক্ট আমার উপরে রাখতে পারে না। তো জাহ্নবীর আমি ক্রাফটের জায়গা থেকে আমি জাহ্নবীকে কেন্দ্র করে খুশি হতে পারি না খুব সহজে। এখানে আমার জাহ্নবীকে মানে একটা মেকি ব্যাপার, একটা ফেক ব্যাপার সবসময়, মানে কোথাও কোথাও তো দেখে মনে হচ্ছে হর্নি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হর্নি হওয়ার গান ছিল না। তো সেটা দেখে আমার একটুখানি খারাপই লেগেছে। তো সেটা একমাত্র সমালোচনা, তাছাড়া খুব ভালো, ভীষণ ভালো লাগছে গানটা। এবার আমি আশা করবো এই যে কেমিস্ট্রির অভাবটা আমার এখানে লাগছে, সেটা ছবির মধ্যে থাকবে না। এবার এটাও সত্যি কথা, অন্য অনেকের আপনাদের হয়তো ওই কেমিস্ট্রির অভাবটা ওই গানটা দেখে লাগবে না, আমার একারই হয়তো মনে হচ্ছে। তবে আমি জাস্ট আমার মনে কথা শেয়ার করলাম। আচ্ছা, এবারে কথা বলবো ওয়ার্ড 2 কে নিয়ে। ঋত্বিক রোশন, জুলিয়া এনটিআর, কিয়ারা আদবানির আপকামিং সিনেমা, যে ছবিটা পরিচালনা করছেন অয়ন মুখার্জি আর সাথে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি। তো এই ছবিটার রানিং টাইম সম্পর্কে আপডেট এসেছে, 3 ঘন্টা 10 মিনিটের ছবি এটা হতে চলেছে, যেটা আমাকে প্রচণ্ড বেশি শক দিয়েছে। আমি প্রচণ্ড সারপ্রাইজড হয়েছি এরকম একটা আপডেটে। তার কারণ ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আমি এতদিন একটা কথা বলে এসেছি, যে ওরা ছবি ভালো করুক খারাপ করুক একটা জিনিস মেনটেন করে, যে একটা এঙ্গেজিং ওয়াচ মাসেজের জন্য করবো, একটা ফাস্ট পেস ন্যারেটিভ থাকবে, ধাপাধাপ গল্প করবে, যেটা আমার খুব একটা ব্যক্তিগতভাবে পছন্দ হয় না, কিন্তু মাসেজের জন্য এটা ওয়ার্ক করে। যে হলে গেছি ভাই, আমি বোর ফিল করছি না, টানা গল্প কিছু না কিছু ঝাপঝাপ এগোচ্ছে, সেই জিনিসটা কিন্তু সেই পথটা এবারে কিন্তু ইয়াশ রাজ অবলম্বন করেনি, যেটা দেখে আমি
বুঝতে পারছি না এটাতে আমি কিভাবে রিয়্যাক্ট করব। এটার একটা ভালো দিক এটা হতে পারে যে সব কিছুতে প্রপার ডেভেলপমেন্ট দিয়েছে এবং একটা সিরিয়াস জোনের মধ্যে এই ছবিটা বিচরণ করবে, সেটা আমরা ট্রেলার দেখে পরিষ্কার বুঝতে পেরেছি। ক্যারেক্টারগুলোর মধ্যে মেটেরিয়াল থাকবে। আমি যখন ট্রেলার রিভিউ করছিলাম ঋত্বিকের ছবি, সেই জায়গা থেকে আমার একটা এক্সপেকটেশন আছে যে ঋত্বিক একটা অ্যাকশন থ্রিলার করলো, সেখানে ক্যারেক্টারের মধ্যে কিছু থাকে, মেটেরিয়াল পোটেনশিয়াল থাকে। সেই জিনিসটার জন্যই কি 3 ঘন্টা 10 মিনিট হয়েছে? যদি হয় ভীষণ ভালো খবর। যদি 3 ঘন্টা 10 মিনিটের ছবি বানিয়ে অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারে, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবার এর যেটা অন্য একটা দিক, ফ্লিপ সাইডটা, সেটা হচ্ছে যে 3 ঘন্টা 10 মিনিট করবার পরেও সেটা হয়েছে লেংথটা এতটা বড়, তার কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট নয়, র্যাদার অ্যাকশন সিকোয়েন্সগুলো টানা লম্বা লম্বা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। সেটা যদি হয় যে অ্যাকশনের মধ্যে মানে ইমোশনটা নেই, ওই টেনশনটা নেই, ওই থ্রিলটা কাজ করছে না, খালি অ্যাকশন চলছে, বড় বড় অ্যাকশন সেট পিস, প্রচুর খরচা তো করে দেওয়া হয়েছে, কিন্তু ড্রামাটা ওয়ার্ক করছে না বলেই অ্যাকশনটা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি। কারণ কত স্কেল দেখাবে, কত অ্যাকশন দেখাবে, অডিয়েন্স তো ইয়ার সাথে স্পাই ফ্র্যাঞ্চাইজি তারা অন্য বড় ছবি দেখছে, সেখানে তো স্কেল দেখছে, তারা স্কেল দিয়ে এখন ইমপ্রেস করা অডিয়েন্সকে খুব টাফ হয়ে গেছে। তো বড় অ্যাকশন সিকোয়েন্সের জন্য 3 ঘন্টা 10 মিনিট হয়, তাহলে কিন্তু মাসেস বড় হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ছবিটা প্রবলেমেও পড়তে পারে। দেখা যাক শেষ অবধি কী হয়। তবে এই আপডেটটাতে মানে আমি একটু অবাক, ভালো খারাপে যাচ্ছি না, সেটা ছবি দেখলে বুঝতে পারা যাবে, তবে ডেফিনেটলি অবাক। আপনাদের মতামত কি আপডেটটাকে কেন্দ্র করে? পরম সুন্দরী গান নিয়ে ডেফিনেটলি আপনার সাথে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।